কিভাবে রথচাইল্ড ফ্যামিলি ঋণের মাধ্যমে বিশ্বকে নিয়ন্ত্রণ করেছিল। সবকিছু শুরু ফ্র্যাঙ্কফুর্টে। একজন স্বর্ণকার অ্যামসেস মোজেস বোয়ার একটি কয়েনের দোকান খুলেছিলেন। দোকানের দরজার উপরে তিনি একটি সাইন ঝুলিয়েছিলেন, লাল শিল্ডের ওপর একটি রোমান ঈগল। স্থানীয়রা এটাকে রেড শিল্ড ফার্ম বলতে শুরু করেন, বা জার্মান ভাষায় রথচাইল্ড। যখন বাওয়ারের ছেলে মায়ার অ্যামসেল এই ব্যবসার উত্তরাধিকারী হন, তখন তিনি নিজের নামেই রথচাইল্ড ব্যবহার শুরু করেন। তিনি দ্রুত বুঝতে পারেন যে ব্যক্তিদের ঋণ দেওয়ার থেকে সরকার ও রাজাদের ঋণ দেওয়া অনেক বেশি লাভজনক। এই ঋণগুলো ছিল বিশাল অঙ্কের, আর টাকা ফেরত আসতো দেশের ট্যাক্স থেকে, মানে রিস্ক প্রায় ছিলই না। মায়ার রথচাইল্ডের 5 জন ছেলে ছিল। তিনি প্রত্যেককেই অর্থনৈতিক কৌশলে প্রশিক্ষণ দেন। তারপর 4 জনকে ইউরোপের বিভিন্ন শহরে পাঠান শাখা খোলার জন্য, প্যারিস, লন্ডন, নেপলস, ভিয়েনা। আর বড় ছেলে থেকে যায় ফ্র্যাঙ্কফুর্টেই। একটি পারিবারিক নেটওয়ার্ক পুরো ইউরোপকে নিয়ন্ত্রণ করেছিল। এই নেটওয়ার্কের মাধ্যমে তারা মুহূর্তের মধ্যে টাকা স্থানান্তর করতে পারত, যে কোনো সরকারের চেয়ে দ্রুত তথ্য আদান প্রদান করত এবং যুদ্ধের উভয় পক্ষকেই অর্থায়ন করত। শেষ পর্যন্ত কে জিতল তা গুরুত্বপূর্ণ ছিল না, সুদসহ অর্থ সবসময় একই ঠিকানায় পৌঁছাতো।